লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে ফরিদপুরের চরভদ্রাস্তন উপজেলার লেবানন প্রবাসী দীপালি আক্তার নিহত হয়েছেন। বুধবার ভয়াবহ ওই হামলার সময় তিনি কফিলের পরিবারের সঙ্গে বৈরুতে অবস্থান করেছিলেন। হামলায় তাদের পরিবারের একাধিক সদস্য নিহত হন বলে জানা গেছে। নিহত দীপালি আক্তার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশলার গ্রামের বাসিন্দা। তিনি গত 5 বছর ধরে লেবানন গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ইউপি প্রতিনিধি ও বাংলাদেশ দূতাবাস সূত্রে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিহতের মরদেহ বর্তমানে বৈরুতে একটি হাসপাতালে রাখা আছে। আমার বোনের সাথে যে ঘটনাটা ঘটছে তার সাথে আমার ওই যে 8 তারিখ বুধবার কথা হয়, 8 তারিখ বুধবার বিকাল 4টার দিকে কথা হয়। তার লাস্ট যখন আমি কথাবার্তা কই তখন বিকাল 4টা বাজে। ওই সময় তার সাথে আমার শেষ কথাবার্তা হয়। পরে 9 তারিখ বিকাল 4টার দিকে যখন আমি ফোন দেই তখন দেখি যে আমার বোনটা অফলাইনে আছে, ইন্টারনেটে নাইকা। তখন আমি মনে করেন যে বিভিন্নভাবে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু যোগাযোগ করতে পারি না। মালিকের যে মেয়ে ছিল তার পার্সোনাল ফোনেও আমি যোগাযোগ করার চেষ্টা করি, তাও করতে পারি না। কিন্তু 9 তারিখ রাতে একজনে আমার মোবাইলে মেসেজ পাঠায়, যে হাই লিখা পাঠায়, হয়তো আমার বোনের খোঁজ খবর জানার জন্য বা আমরা কি জানি এটা জানার জন্য। পরে আমি মনে করেন ওই রাতে তো জাগনা ছিলাম না, কালকে 10টার দিকে 10 তারিখ 10টার দিকে সে আমাকে ফোন করে যে আপনারা আপনার বোনের কোনো খোঁজ খবর জানেন? তো আমরা বলি তো আমরা খোঁজ খবর জানি না। পরবর্তীতে দেখা গেছে কি সে বলল কি আপনার বোন যে এলাকার মধ্যে ছিল ওই এলাকার মধ্যে তো মিসাল হয়েছে, ওই পরিবারের 7 জন লোক মারা গেছে উনি সহ, এই কথা বলছে। পরবর্তীতে আমার বোন যে ইমোটা ব্যবহার করতো ওই ইমোর মধ্যে যে কার নাম্বারে সেই ইমোটা ব্যবহার করতো ওই নাম্বারে ফোন দেয়, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি। পরবর্তীতে দেখতে পাই ওই হোয়াটসঅ্যাপটা ছিল মালিকের বড় ছেলের ফোন নাম্বার, বড় ছেলের বউর ফোন নাম্বার। তার মাধ্যমে আমরা জানতে পারি যে আমার বোনটা ওই পরিবারের লোকজনের সাথে মারা গেছেন, এটা আমরা জানতে পারি সর্বশেষ তথ্য। আমার বাংলাদেশে আমার কাছে যে আমি তার এক নজর দেখি, এটাই আমার দাবি। অল্প বয়সে হেবে দেশে গেছে, ধরেন যেভাবে যেটা ওই গেছে। এখন আমার দাবি হলে কথাই হলে একটা আমার মেয়েটা আমার এই বাংলাদেশে আমার কাছে দেখাই না। আমি 1 নং চরহরিরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানের প্যানেল চেয়ারম্যান। আমার দাবি হলো এই লাশটা অতি দ্রুতভাবে যেন দেশে আসে, আনার প্রচেষ্টা চলে। আমি স্যার আসছে তাৎক্ষণিক জানার পরে স্যার আইসে নিজের অর্থায়ন থেকে স্যার কিছু নগদ টাকা আর শুকনা খাবার দিয়ে গেলেন স্যার। আর প্রবাসী মন্ত্রণালয়ের তরফ থেকে আমার দাবি যে এই লাশটা যেন সহজভাবে দেশে আনিয়ে দেওয়া হয়। আমরা দীপালির পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু সহযোগিতা এনেছি এবং পরবর্তীতে অন্যান্য দপ্তরের সাথে কথা বলে যতটুকু সাহায্য দেওয়া সম্ভব হয় আমরা চেষ্টা করছি এবং ওনার লাশ যত দ্রুত আনা যায় সেই বিষয়ে আমরা প্রবাসী কল্যাণ দপ্তরের সাথে যোগাযোগ করে প্রচেষ্টা হাতে নিয়েছি। দৈনিক আজকের বাংলা .net